হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কালকের ধারাবাহিকতায় আজকে পরিমিতির অঙ্ক দুইটা করব। কালকে আমরা দুইটা অঙ্ক দেখছিলাম 16.1 অনুশীলনীর, আজকে আমরা দুইটা অঙ্ক দেখবো। তো শুরু করছি। তুমি হলো 5 নম্বর অঙ্কটা, 16.1 5 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6 ইন্টু √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে এলো ক্ষেত্রফলের কথা আসছে যে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায় 2 মিটার বাড়াবে। সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর হলো সমান, তাহলে এটা এ যেমন এনে ধরি প্রতিটা বাহুর সমান। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। এখন আমাদের বলছে যে 2 মিটার বাড়ালে, 2 মিটার যদি আমরা বাড়াই ক্ষেত্রফল থেকে, তাহলে ক্ষেত্রফল এত বিজ্ঞান বাড়ালে প্রত্যেকবার দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার বাড়াই, তো 2 মিটার বাড়ালে আমাদের কি হবে, √3/4 এখান থেকে 2 মিটার বাড়াবো, তাহলে আমাদের ক্ষেত্রফল কি এত মিটার বেড়ে যাবে। আগে ছিল ক্ষেত্রফল, তাহলে এটা মাইনাস হবে √3/4 আর সমান সমান হবে এলো এত। এটা ঠিক যদি আমরা এত বাড়ানোর পরে তখন এটা মাইনাস হবে, কারণ আগে ক্ষেত্রফল ছিল এটা। তো এটা সমান সমান আমাদের হয় এত বর্গমিটার বেড়ে যায়। এই এত বর্গমিটার আমরা লিখলাম, এটা হলো প্রশ্ন মত। এখন আমাদের বের করতে হবে এ সমান কত, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে এ সমান কত এটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা করে করতে পারি যে বা এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4 √3a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস এখানে হবে √3a স্কয়ার সমান সমান 6, এখানে √3 দেওয়া আছে। তো আমরা 4 এই পাশে নিয়ে গেলাম, এখানে থাকলো √3a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস √3a স্কয়ার সমান সমান 4 গুণ 6 √3। এবার এখান থেকে আমরা √3 যদি কমন নেই তাহলে কি থাকে, a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার 4 ইন্টু 6 √3। উভয় পাশে আমরা কি করবো, এই √3 দ্বারা ভাগ করে, উভয় পাশে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে √3 করলাম 1/√3 মানে √3 দ্বারা ভাগ করলাম, এখানে যা থাকবে যা আছে তাই আছে। এখানেও আমরা 4 ইন্টু 6 এটা ইন্টু √3, তাহলে আমরা কি এই √3 কাটা গেল বা এই √3 কাটা গেল। এই পাশে আমাদের থাকলো a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার আর সমান সমান এখানে 424। এটাকে আমরা ভাঙলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান 24। এখানে আমরা মাইনাস a স্কয়ার আর প্লাস a স্কয়ার কাটাকাটি করলাম, তো এখানে হবে 4a প্লাস 4 সমান সমান 24। এটাকে আমি এই পাশে লিখতেছি। তো 4টাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে হবে 4a সমান সমান 24 মাইনাস 4, তাহলে 4a সমান সমান হবে 20। তাহলে এর সমান আমরা পাই 20/4, তাহলে এর সমান সমান আমরা পাই হলো 5। এটাই হবে অ্যান্সার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 5। এখন আমরা আরেকটা অঙ্ক করব। পরবর্তী অঙ্কটা আমাদের 7 নম্বর অঙ্কটা, এখানে 16.7 নম্বর। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করেন। সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলতাম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বইতে দেওয়া আছে, যেটা আমরা গত ক্লাসে আমরা একটা অঙ্ক দেখেছিলাম এরকম। আর কি দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা লিখি।
সমদ্বিবাহুত্রিভুজের ক্ষেত্রফল সমান হলো b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে সমান সমান বাহুদ্বয় এ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে হলো 48 আর এ সমান দেওয়া আছে 4 মানে 10 10 স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে 4 এই পাশে নিয়ে গেলাম, এটা হবে 48 গুণ 4, এখানে হবে b, এখানে হবে 100 10 স্কয়ার করলে মাইনাস b স্কয়ার। 4 48 আমরা জানি 192, 48 মানে 96 আর তার গুণ হবে 192, 4 48 হবে 192 আর এখানে 4 দ্বারা গুণ করলে হবে 400 মাইনাস b স্কয়ার। এখন যদি আমরা এটা স্কয়ার করি তাহলে কি হয়, এই পাশে নিয়ে আসলাম আর এটা হলো এই পাশে আনলাম। এখন যদি উভয় পক্ষে স্কয়ার করব, স্কয়ার করলে এখানে হবে b স্কয়ার ইনটু 400 মাইনাস b স্কয়ার, এটা রুট উঠে যাবে আর স্কয়ার হবে আর এটা হবে 192 স্কয়ার। তারপর এটা যদি আমরা ভিতরে নেই তাহলে হবে 400 b স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 93 স্কয়ার। আবার এটা এই পাশে নিয়ে আসলাম মাইনাস b4 প্লাস 400 b স্কয়ার তাহলে মাইনাস 192 স্কয়ার সমান 0। তাহলে এটা মাইনাস দিতে আছে আমরা প্লাস করতে হবে, তো প্লাস এটা করলে এটা হবে মাইনাস আর এখানে হবে প্লাস। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা লিখব a স্কয়ার মাইনাস এখানে হবে 2 আর এখানে 192 যেহেতু আছে এটা 192 লিখব প্লাস 192। কিন্তু এখানে আমাদের একটা জিনিস যে 192 আর 2 মানে 2ab মাইনাস 2ab যে ফর্মুলা 199 তে গুণ দিলে হবে হলো 384, এখানে আছে 400 তাহলে আরো থাকে বাকি থাকে 16 মাইনাস 16 b স্কয়ার আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা তখন পাই b স্কয়ার মাইনাস 192 হোল স্কয়ার মাইনাস 16 b স্কয়ার। অঙ্ক আমি এই পাশে করতেছি আবার 16 b স্কয়ার আমরা লিখতে পারি 4b হোল স্কয়ার মাইনাস 192 হোল স্কয়ার মাইনাস 4b হোল স্কয়ার সমান সমান সেটা 0 হবে সমান সমান 0 কে দিন সমান সমান 0। তখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অনুযায়ী লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখব, বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস 192 প্লাস 4b, আবার এটা লিখতে পারি b স্কয়ার মাইনাস 192 মাইনাস 4b সমান সমান 0। প্রথমে উৎপাদক করতে হবে, উৎপাদক করলে আমরা এটা কি পাই b স্কয়ার প্লাস 4b প্রথমটা করি মাইনাস 192, এটা করলে আমরা পাই b স্কয়ার এখানে এলো 192 আমাদের দুইটা গুণ করতে হবে, এটা যেমন আর এটা এই যোগফলটা ঠিক রাখতে হবে। তাহলে আমরা ঠিক এখানে আমরা জানি 12 আর 16 তে হয় 192, তো প্লাস 16b মাইনাস 12b, তাহলে আমাদের প্লাস 4b হবে আর মাইনাস হবে প্লাস মাইনাস 16 আর 12 গুণ করলে হবে 192। তো সমান সমান আমরা এখান থেকে b কমন নিব, b প্লাস 16 আর মাইনাস 12 কমন নিলে এখানে হবে b প্লাস 16। তো এখানে আমরা পাই b প্লাস 16 আর b মাইনাস 12 সমান সমান এটা হবে
জিরো, যেহেতু জিরো আছে যে কোনো একটা জিরো। বি প্লাস 16 সমান সমান জিরো যদি হয়, এটাতে মাইনাস ফিগার যেহেতু আসে তাহলে এটা হবে না, তো আমরা করবো প্লাস ফিগারটা। বি মাইনাস 12 সমান সমান জিরো হলে বি সমান সমান হবে 12। এটা একটা গেল, আরেকটা করতে হবে আমাদের। তো আরেকটা আমি নিচে করতেছি, এটা একই হবে কিন্তু প্লাস মাইনাস যেহেতু আছে। 192 মাইনাস 4b এটা সমান সমান জিরো হলে তাহলে আমাদের কি দাঁড়ায়, বি স্কয়ার যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 16b প্লাস 12b হবে মাইনাস 192 সমান সমান জিরো। এখানে আমরা বি কমন নিব, এখানে বি কমন নিলে বি মাইনাস 16 হবে প্লাস এখানে 12 হবে বি মাইনাস 16 সমান সমান জিরো। তাহলে বি মাইনাস 16 আর হয় বি প্লাস 12। এটার ক্ষেত্রে আমাদের বি মাইনাস 16 সমান সমান জিরো হলে বি সমান সমান হবে 16। আর বি প্লাস যেহেতু আছে তাহলে এটা হবে না, এটা মাইনাস ফিগার এসেছে যেটার জন্য এটা হবে না। বি সমান মাইনাস 12 আমাদের হবে 16। অ্যান্সারটা আমাদের হবে কি, বি সমান 12 হতে পারে আবার বি সমান 16 হতে পারে, এই দুইটাই আমাদের অ্যান্সার, 12 অথবা 16। বা হবে 12 বা 16, এই দুইটাই হলো অ্যান্সার হবে, যেটা 12 হতে পারে আর 16 হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দুইটা অঙ্ক আজকে দেখালাম, 5 নম্বর এবং 7 নম্বর অঙ্কটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।